সাসপেন্স নাইট ভলিউম 3-তে আজ আপনারা শুনবেন অদৃশ্য দৃশ্য। লেখক শুভঙ্কর মজুমদার। গল্পের প্রধান চরিত্রে বিজয়, রিয়া ও ডাক্তার। শুরু হচ্ছে আজকের গল্প অদৃশ্য দৃশ্য। ঘুম থেকে উঠে একটা লম্বা হাই তুলে বিছানার উপর উঠে বসে বিজয়। অনেক দিন বাদে একটা দারুণ ঘুম হয়েছে ওর। জানলা দিয়ে আসা হালকা আলো রেখা দেখে বোঝা যাচ্ছে সকাল হয়ে গেছে। ও উঠেই এগিয়ে যায় বেসিনটার দিকে। কল খুলে ঠান্ডা জল চোখে মুখে দেয়। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভাবে, না, আগের থেকে অনেক ভালো লাগছে। দুঃস্বপ্নটাও আর আসছে না। সামনে রাখা তোয়াল দিয়ে মুখ মুছতে মুছতে ও এগিয়ে যায় জানলাটার দিকে। হালকা করে দরজার পর্দাটা সরায় সে। পূর্ব দিক থেকে আসা আলোতে মোটা গ্রিলের ছায়া পড়েছে ওর মুখের উপর। সকালের শীতল বাতাসে ওর বুকটা ভরে ওঠে। দূরে পাঁচিলের জন্য দৃষ্টি বেশি দূর না গেলেও সামনের বাগানের ফুলের শোভা থেকেই ওর মনটা শান্ত হয়। বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে ও বাগানের দিকে। মনে মনে বলে, কি চমৎকার ফুল, পরে গিয়ে একটা তুলে আনবো। ওর মনে পড়ে যায় ছোটবেলায় ও যেখানে থাকতো সেখানে এমনই একটা জবা ফুলের বাগান ছিল, আর তাতে লাল, হলুদ, বেগুনি সব রঙের জবা ফুল ফুটত। তবে ওর এই স্মৃতিচারণের মধ্যে একটা বাধা পড়ল। বাগানের মধ্যে এসে দাঁড়িয়েছে একটা লোক। তার দৃষ্টি সোজা বিজয়ের দিকে। এই লোকটাকে আগেও দেখেছে সে। ভয় ভয় হাত পা ঠান্ডা হয়ে আসে ওর। ও দরজার সামনে লোকটা কি করছে? কি মতলব লোকটার? বিজয়ের মাথায় যখন এই সব চিন্তা ঘুরছে ঠিক তখনই ওর কাঁধের উপর কার একটা হাতের চাপ পড়ল। চমকে ঘুরে গিয়ে দেখল রিয়া ওর সামনে দাঁড়ানো। এই কি হয়েছে বলে তো তোমার? সাত সকালে জানলার দিকে দাঁড়িয়ে কি দেখছো? ওই যে নিজের জানলার ধারে গিয়ে দেখার চেষ্টা করলো। তারপর বলল, কই, কেউ নেই তো। তারপর বিজয়ের দিকে ঘুরে বেশ অবাক হয়ে বলল, কি দেখছিলে বলো তো? একটা লোক দাঁড়িয়ে ছিল আমার দিকে একভাবে তাকিয়ে, কি ভয়ানকভাবে তাকিয়েছিল আমার দিকে। আমার ভয় লাগছিল। এবার রিয়া এসে বিজয়ের গালে একটা চুমু খায়। সে বলল, কেউ নেই বাবু, কেউ নেই। রিয়ার কথায় বিজয় একটু স্বস্তি পেল। তারপর বলল, আরে হঠাৎ করে উঠে এরকম দৃশ্য সকালে দেখলে তুমিও ভয় পেয়ে যেতে। রিয়া এবার ভালোবাসার ভঙ্গিমায় বিজয়ের মাথার চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, অনেক হয়েছে, এবার স্নানে যাও। আজ রবিবার, ভাবছি তুমি আর আমি মিলে একটা সিনেমা দেখব। বিজয় এবার একটু দুষ্টুমির ছলে বলল, একসাথে সিনেমা দেখতে যেতে পারি, যদি কিনা তুমি আমার সাথে একসঙ্গে স্নানটাও করো। রিয়া এবার বেশ করে বিজয়ের কান মুলে দিয়ে বলল, সারা রাতেও হয়নি, এখন আবার সকাল থেকেই শুরু। এখন হবে না, যাও। বিজয় একটা ভালোবাসার ভাবে জড়িয়ে ধরল রিয়াকে। ওর কাঁধের উপর একটা চুম্বন করে বিজয় বলল, আই লাভ ইউ রিয়া। রিয়া তার উত্তরে কিছু একটা বলল ঠিকই, কিন্তু তা বিজয় শুনতে পেল না। কারণ এখন ওর জানলার প্রায় কাছেই দাঁড়িয়ে আছে ওই লোকটি। রিয়ার মুখ জানলার উল্টো দিকে, তাই ও লোকটাকে দেখতে পাচ্ছে না। বিজয় কানে কানে বলল, দেখো, লোকটা জানলার দিকে রয়েছে। এবার রিয়া একটু বিরক্তই হয়। বিরক্ত হয়ে সে বলল, কোন লোকটা? বলেই সে জানলার দিকে তাকায়। বিজয় হাত দিয়ে দেখায়
রিয়া এবার বলে, সকাল সকাল কি মাল খেয়ে আছো নাকি? কোথায়? কোন লোক? বিজয় আঙুল দেখে বলল, এই যে এই লোকটা। বিজয় এমন ভাবে লোকটাকে দেখায় যে লোকটা গায়ে হয়তো এবার হাত দিয়ে দেবে। এবার রিয়া খুব বিস্মিত হয়ে বলল, কি আর কি হচ্ছে বাবু? কোথায় কোন লোক? কেউই তো নেই, কাউকে তো কোথাও দেখতে পাচ্ছি না। বিজয়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে এবার রিয়াকে ধরে জানলার কাছে নিয়ে এসে বলে, ওহো, এই যে এই লোকটা। রিয়া কিছু না বলে বিজয়ের হাত থেকে নিজের হাতটাকে ছাড়িয়ে আস্তে আস্তে ওর থেকে দূরে সরে যেতে থাকে। ওর মুখে একটা ভয়ের ছাপ। ভয় আর তো কান্না মেশানো গলায় ও বিজয়কে বলে, ওরা সময় মতো খাচ্ছিলি? না, আমি এখন সম্পূর্ণ সুস্থ। আমার কিছু হয়নি, বিশ্বাস করো। আমি দেখতে পাচ্ছি ওই তো লোকটাকে, ওই তো দেখো, ওই তো। বিশ্বাস করো রিয়া, বিশ্বাস করো। রিয়া যেন এবার জোর করে নিজের মনকে শক্ত করে এগিয়ে যায় বিজয়ের দিকে। বিজয় হাতটা শক্ত করে ধরে বলে, চিন্তা করো না, আমি ডাক্তারকে ফোন করছি, সব ঠিক হয়ে যাবে। আমি তো আছি। আমার খুব ভয় করছে। আমি তো আছি তোমার সাথে। আমি এখনই ডাক্তারের সাথে কথা বলছি। এই কথা বলে রিয়া ফোন করে ডাক্তারের কাছে। ওই পাশের উত্তর শোনা না গেলেও রিয়ার কথাগুলো শুনতে পারে বিজয়। হ্যালো, ডাক্তার রায়, আমি রিয়া সেনগুপ্ত বলছি, বিজয়ের স্ত্রী। বলছি আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবে কি? মনে হচ্ছে ওর হ্যালুসিনেশনটা আবার শুরু হয়েছে। কারণটা ঠিক বুঝতে পারছি না। সবই তো ঠিক ছিল। হ্যাঁ, আমি তো ওকে বলেছি ও যাকে দেখছে তাকে ভুলে যেতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমি বলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি কালই আসছি। কথা শেষ করে রিয়া বিজয়ের পাশে এসে বসে। বিজয় খাটের উপরে বেশ জড়সড় হয়ে বসে আছে। রিয়া জিজ্ঞাসা করে, ঠিক করে বলো তো, তুমি কি দেখলে? দেখলাম একটা লোক জানলার কাছে আমার মুখের দিকে চেয়ে আছে। কি ভয়ানক দৃশ্য! দেখে মনে হলো আমাকে মেরেই ফেলবে। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমি স্নান করতে যাচ্ছি, তুমি একটু বসো, একটু শান্ত হও। রিয়া স্নান করতে যেতেই বিজয় আবার ওই জানলার ধারে এসে দাঁড়ালো। লোকটা এখনো বাইরে দাঁড়িয়ে আছে। বিজয় মনে মনে বলল, কি বিচ্ছিরি বিষয়! এমনটা কেন হচ্ছে কিছুই বুঝতে পারছি না। জানলার পর্দাগুলো টেনে দেয় ও। ঘরটাও বেশ অন্ধকার হয়ে যায়। আস্তে করে খাটের উপরে এসে বসে। মাথাটা প্রচন্ড যন্ত্রণা করছে ওর। একটা জলজ্যান্ত লোককে ও চোখের সামনে দেখতে পাচ্ছে, যাকে আর কেউ তাকে দেখতে পাচ্ছে না। এমন কি কখনো সম্ভব? ছোটবেলায় গল্প কাহিনীতে এমন কিছু হয় বলে শুনেছিল সে, কিন্তু বাস্তবে এতটা বাড়াবাড়ি হবে সে কথা সে ভাবেনি। আগে একবার তার এই হ্যালুসিনেশন রোগটা হয়েছিল, কিন্তু কিন্তু সেটা তেমন ভয়ানক কিছু ছিল না। ওর মনে হতো ওর পিছনে কেউ আসছে বা ওকে রাস্তা দিয়ে কেউ ফলো করছে, এই ধরনের। যদিও সামনাসামনি একটা আস্ত লোককে দেখতে পাওয়া এটা ভারী অদ্ভুত। রিয়া স্নান করে ফিরে আসেন। বিজয়কে খাটে বসতে দেখে সে বলে, কি, এখন ঠিক আছো? তুমি সত্যি লোকটাকে দেখতে পাওনি? রিয়া বিজয়ের দিকে পিছন করেই উত্তর দিল, না, কাউকেই দেখিনি। বিজয় এবার একটু শান্ত গলায় বলল, আচ্ছা, আমি যখন বাড়ি থাকি না তখন কি বাড়িতে কেউ আসে? হ্যাঁ, না আসার কি আছে? কে আসে? আগের দিন এসেছিল রঙের মিস্ত্রি, তার আগের দিন গ্যাস দিতে, আর তার আগের দিন একজন সেলসম্যান সাবান বিক্রি করতে এসেছিল, আর তার আগের দিন। রিয়ার কথা শেষ হবার আগেই বিজয় বলে, প্রেমিক কেউ আসেনি? কি যে ইয়ার্কি করো, সত্যি আমার ওইসব স্বভাব নেই। বাইরের লোকটা কে রিয়া? কি হচ্ছে বাবু? কোন লোকটা সেটাই তো বুঝতে পারছি না। ওকে, ভালো কথা।
তোমার হ্যালোসিনেশনের একটা সমস্যা আছে, সেটা তো তুমি জানো। আগেও তো হয়েছে অনেকবার। ডাক্তারের চিকিৎসাটা ঠিক করে নাও, ঠিক হয়ে যাবে। আগের হ্যালোসিনেশনে এত স্পষ্টভাবে কাউকে দেখিনি। দেখতে পাচ্ছি চোখের সামনে একটা লোককে, আর তুমি বলছো হ্যালোসিনেশন। হ্যালোসিনেশনে এমনই হয়, মনে হয় পাশেই কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু আসলে তার কোনো অস্তিত্বই থাকে না। বিজয় কোনো উত্তর না দিয়ে রিয়ার থেকে মুখ সরিয়ে নেয়। রিয়া বিজয়ের পাশে বসে তার গালে হাত বোলাতে বোলাতে বলল, চিন্তা করো না, আমি তো আছি। তুমি গিয়ে আগে স্নানটা সেরে আসো। বিজয় কোনো কিছু না বলে স্নান করতে চলে গেল। শাওয়ারটা খুলতেই ঠান্ডা জলের ধারা নেমে এলো ওর গা দিয়ে। শুকনো বাথরুমটা ভিজে হয়ে উঠল। ঠান্ডা জল মাথায় লেগে মাথাটা একটু ঠান্ডা হলো। এমনিতে বিজয় স্নান করতে অন্তত 20 মিনিট সময় লাগে। প্রতিদিন সাবান দেওয়া ওর একটা স্বভাব, কিন্তু স্নান করতে করতে ও দেখলো তোয়ালে আনতে ভুলে গেছে। রিয়া স্নান করে ওটা শোয়ার ঘরে রেখে দিয়েছে। বাধ্য হয়ে শাওয়ার বন্ধ করে ভেজা গায়ে বাথরুমের দরজা দিয়ে উঁকি মারে বিজয়। কিন্তু তাকিয়ে সে যে দৃশ্য দেখতে পায়, তা দেখে ওর পায়ের তলা থেকে মাটি সরে যায়। মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। রিয়া জানলার বাইরে থাকা লোকটার সাথে কথা বলছে। লোকটা কিছু না বললেও রিয়া হেসে হেসে ওই লোকটার সাথেই কথা বলে যাচ্ছে। মিনিট খানেক কথা বলে লোকটা চলে গেল জানলার পাশ দিয়ে, আর রিয়া হাত নেড়ে লোকটাকে বিদায় জানালো। রিয়া জানলার দিক থেকে মুখ ঘোরানোর আগেই বিজয় বাথরুমের দরজা আটকে দিল। তারপর কিছু সেকেন্ড অপেক্ষা করে কিছুই হয়নি এমন একটা ভাব করে বিজয় বলল, রিয়া, তোয়ালেটা দেবে প্লিজ, আমি আনতে ভুলে গেছি। হ্যাঁ, দিচ্ছি। রাগে বিজয়ের মুখ লাল হয়ে গেল। সে মনে মনে বলল, এত বড় ধোঁকা ও আমাকে কি করে দিল, কেন? বিজয়ের চিন্তার মধ্যেই রিয়া দরজার বাইরে থেকে বলল, এই নাও তোয়ালে। বিজয় দরজাটা কিছুটা খুলে ওর হাত থেকে তোয়ালেটা নিয়ে আবার দরজা বন্ধ করে দিল। রিয়া তখন একটা কামপূর্ণ গলায় বলল, কি গো, তোয়ালেটা নিলে আমাকে সমেত নিলে না যে? বিজয় কোনো উত্তর দিল না। অপর দিক থেকে কোনো উত্তর না পেয়ে রিয়া আর কথা এগোলো না। বিজয়ের তখন রিয়ার উপর প্রচন্ড রাগ হচ্ছে, মনে হচ্ছে ওকে মেরেই ফেলতে। মনে মনে বিজয় একটা প্ল্যান করলো। একটা নষ্ট মেয়ে নিজের স্বামীকে পাগল সাব্যস্ত করে অন্য ছেলের সাথে ফুর্তি করবে? না না, সেটা আমি হতে দেব না। আমার সাথে চালাকি শেষ করে দেব দুটোকেই। 20 মিনিটের জায়গায় 30 মিনিট ধরে স্নান করে তারপর বাথরুম থেকে বেরোয় বিজয়। ঘরে এসে দেখলো রিয়া খুব সেজেগুজে কোথায় যেন বেরোচ্ছে। বিজয় স্বভাবতই জিজ্ঞাসা করলো, কি হয়েছে, কোথায় যাচ্ছ? একটা বন্ধুর ফোন এসেছিল, একটু দেখা করবে, তাই যাচ্ছি। ফিরতে একটু লেট হবে গো। তা সেই বন্ধুটি কি এখন আমাদের বাড়ির বাগানে? আগে না বাবু, ও দমদমে আছে, বাসে করে যেতে হবে। ছেলে বন্ধু নাকি মেয়ে? কেন, ছেলে হলে যেতে দেবে না? ছেলে নাকি মেয়ে? ছেলে, কলেজে একসাথে পড়তাম। ও, তাহলে আর কি, যাও। ও হ্যাঁ, সাথে কিন্তু কন্ডোম রেখো, না হলে সমস্যা হবে। কি যাতা বলছো বিজয়, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? না না, আমার মাথা ঠিকই আছে, কিন্তু আমার মাথা খারাপ প্রমাণ করতে পারলেই তো তুমি মুক্ত, যার তার সাথে ফুর্তি করতে পারবে। সকাল সকাল ঝগড়া করবে না কিন্তু, আমার এই অশান্তি আর ভাল লাগছে না। জানলা দিয়ে কার সাথে কথা বলছিলে? ওই অদৃশ্য লোকটার সাথে? রিয়ার এবার মুখের ভাবটা পাল্টে গেল। আমতা আমতা করে সে বলল, কোন কোন লোক? যার সাথে তুমি কথা বলছিলে যখন আমি বাথরুমে ছিলাম। আমি তো দরজা খুলে দেখেছি তোমাকে। রিয়া এবার একটু ভয় চড়ানো গলায় বলল, দেখো, তোমার একটা রোগ হয়েছে, ডাক্তার দেখাও, ঠিক হয়ে যাবে। তুমি না একদম চিন্তা করো না, কেমন? বলেই রিয়া এগিয়ে যায় বিজয়ের দিকে। বিজয় এবার রাগে ফেটে পড়ল। একেবারে আমার সামনে আসবে না, নষ্ট মেয়ে, অন্য ছেলের সাথে ফুর্তি করে বেড়াও, আর
আর বরকে পাগল বানিয়ে রাখতে চাও, তাই না? আমি 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 তোমাকে মেরেই ফেলবো। বলেই রান্নাঘর থেকে একটা ছুরি নিয়ে আসে বিজয়, কিন্তু এসে দেখে সেই লোকটা বিজয়ের দিকেই তাকিয়ে আছে। বিজয়কে দেখেই লোকটা চিঁচিয়ে বলতে থাকে, বিজু, শান্ত হন বিজয়বাবু, কোনো একটা বিপদ ঘটে বিজয়। লোকটার কথা শুনে বিজয়ের মাথা গরম হয়ে যায়। রিয়াকে সম্পূর্ণ অগ্রাহ্য করে বিজয় বেরিয়ে আসে ওর ঘর থেকে। ওখানে লোকটা দাঁড়িয়ে আছে, ওকে দেখেই লোকটা একটা বাঁশি বাজায়। সাথে সাথেই বেশ কিছু লোক বেরিয়ে আসে, কিন্তু বিজয় থামার লোক না। ও লোকটাকে খুন করতেই দৌড়ে গিয়ে লোকটার গলা টিপে ধরে সে, কিন্তু বেশিক্ষণ ধরে রাখতে পারলো না। বেশ কিছু লোক এসে ধরে ফেললো বিজয়কে। একজন লোক বলতে থাকে, বলেছিলাম একে কিছুদিন ছেড়ে রাখ, বেশ কিছুদিন ওর শরীরটা ভালো যাচ্ছে না। এটা শুনে প্রথম লোকটা হাফ ছেড়ে বলে, ঠিকই বলেছেন ডাক্তার গুপ্ত, ভুলটা আমারই। আমি ভেবেছিলাম বিজয় হয়তো এখন যথেষ্ট সুস্থ। সকাল থেকেই ওর ঘরের দিকে নজর রেখেছিলাম। সকালে উঠে ঘরে কিছুক্ষণ পায়চারি করলো, একটু নিজে নিজে কথা বললো, তারপর আমাকে দেখে ভয় পেয়ে গেল। তারপর চোরের মতো আমাকে দেখলো। তারপরেই হঠাৎ করে খুব উত্তেজিত হয়ে চেঁচাতে লাগলো। তারপরই অদৃশ্য কিছু একটা হাতে নিয়ে আমাকে লক্ষ্য করে দৌড়ে এলো। ডাক্তার গুপ্ত সব শুনে বললেন, মনে হচ্ছে হ্যালুসিনেশনটা খুব বেশি মাত্রায় হচ্ছে, ওকে একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দাও। বিজয় গত প্রায় 6 মাস ধরে এই মানসিক হাসপাতালে ভর্তি। তবে কিছুদিন বেশ সুস্থ ছিল ও। ওর রোগ ছিল হ্যালুসিনেশন। নানা ধরনের অদৃশ্য লোককে সে দেখতে পারত। কখনো সে বিজয়ের ভাই, কখনো বিজয়ের বন্ধু, কখনো বা বিজয়ের স্ত্রী। যদিও বাস্তবে বিজয় অনাথ আর অবিবাহিত, ওর জীবনে কেউ নেই, কিন্তু ও হ্যালুসিনেট করে ওর বিভিন্ন পরিবারের সদস্যদের। বাস্তব জীবনে কেউ না থাকায় কল্পনার জগৎ থেকেই নানা চরিত্রদের ও জীবনে নিয়ে আসে। তাদের সাথে বেশ কিছুদিন কাটায়, তারপর কোনো কারণে তাদেরও ছেড়ে দেয়। কেন ছেড়ে দেয় তা ডাক্তাররা জানেন না, শুধু জানেন একটা চরিত্র নিয়ে বিজয় বেশি দিন থাকে না। কিছুদিন অন্তর নতুন চরিত্ররা ওর জীবনে আসে। এতক্ষণ শুনছিলেন অদৃশ্য দৃশ্য, লেখক শুভঙ্কর মজুমদার, গল্পের সূত্রধার ও বিজয়ের চরিত্রে সূর্য, গল্প পাঠে পুষ্পিতা, রিয়ার চরিত্রে অদিতি, ডাক্তারের চরিত্রে রাজা এবং লোকের চরিত্রে অনিরুদ্ধ। আবহ সঙ্গীত, স্পেশাল এফেক্টস এবং সমগ্র পরিকল্পনায় সূর্য। একটি বিশেষ অনুরোধ আপনাদের সকলের কাছে, গল্পটা আপনার কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন সদস্য হন, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে আমাদের পাশে থাকুন। আপনাকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আগাম শুভেচ্ছা ও ভালোবাসা। ফিরছি খুব শীঘ্রই সাসপেন্স নাইট ভলিউম 3 এর আরও একটা নতুন গল্পকে সঙ্গে নিয়ে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাসপেন্স নাইট ভলিউম 3 শুধুমাত্র SD এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে।